আজকে আমরা যাচ্ছি ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়াতে। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যে 7:40 আর 12টা বাজে হচ্ছে এই হোটেলটা চেক আউট করতে হবে। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গিয়েছিল আর তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়। ফিলিপাইন ট্যুরটা ছিল খুবই বোরিং, কারণ কোথাও ঘুরতে যেতে পারিনি বৃষ্টি সিজন আসাতে। হোটেলটা চেক আউট করে চলে যাচ্ছি আপুদের বাসায়। আপু আমাদের জন্য সকালে নাস্তা বানিয়ে রেখেছিল। সকালে নাস্তা খেতে খেতে আমাদের দুপুর হয়ে গেছে, আর এখানে আপু আমাদের জন্য খেপসা রান্না করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমরা এখানে গল্প করতেছিলাম, কারণ হচ্ছে আমরা একবারে হচ্ছে এখান থেকে লাঞ্চ করে 4টা বাজে বের হয়ে যাব। এরপর ভাইয়া চলে আসছিল, আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। খেপসাটা এতটা মজার হয়েছিল। পোয়ার ভাইয়া দুজনেই আমাদেরকে অনেক অনেক আপ্যায়ন করেছে, যেটা আজীবন মনে থাকবে। আর এই তো আমাদের গাড়ি চলে আসছে, এখনই হচ্ছে আমরা বের হয়ে যাব। আর ওই সময়টাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল দেখেন, গাড়িতে বসতে বসতেই কিন্তু ভিজে গিয়েছে। আমার তো মনে হচ্ছিল ফিলিপাইন থেকে বের হতে পারলেই বাঁচি, কারণ এই বৃষ্টির মধ্যে কোথাও তেমন একটা ঘুরতে যেতে পারিনি। আর আপুদের বাসা থেকে এয়ারপোর্ট আসতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল আমাদের। আর ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে কিন্তু 3 ঘন্টা আগেই থাকতে হয়। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব। এয়ারপোর্টের ভিতরে ঢুকে অবাক হয়ে গিয়েছি, এত লম্বা লাইন ছিল। পরে বুঝতে পারলাম এখানে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদের সবার একই সাথে বোর্ডিং পাস নেওয়া হচ্ছিল। এই জন্যই হচ্ছে এবার অনেকটা লেট হয়ে গিয়েছিল বলা যায়। সত্যি কথা বলতে একদম দৌড়ায় দৌড়ায় প্লেনে উঠছি। আর আমার হাজবেন্ড তো এত জোরে জোরে হাঁটতে পারে, কিন্তু আমি আসলে এতটা জোরে হাঁটতে পারি না। আর এই তো আমাদের লাস্ট চেক ইন, এখন হচ্ছে আমরা বিমানে উঠে যাব। ফিলিপাইন থেকে আমরা ইন্দোনেশিয়াতে এসেছি সেবু প্যাসিফিক এই এয়ারলাইন্সে। আর এই তো জীবনের প্রথম হচ্ছে আমি আর আমার হাজবেন্ড আলাদা বসেছি, কারণ আমার হাজবেন্ডের সিট পড়েছে অন্য জায়গাতে। আমার ছেলের মনটা তো খুবই খারাপ ছিল তার বাবাকে না পেয়ে। তো এরপরে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে বসেছিলাম। আর এই তো আমার বাবা এখন সিট বেল্টটা বেঁধে নিল, আর আমাদের প্লেনটাও আকাশে উড়াল দিয়ে দিয়েছে। এর আগেও যখন আমাদের সিট উল্টাপাল্টা হয়েছিল তখন কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট করে বসেছি। এরপর ফাইনালি আমার হাজবেন্ড চলে এসেছিল। 4 ঘন্টার ফ্লাইটে আমরা চলে আসলাম ইন্দোনেশিয়াতে আমরা 6 রাত থাকবো। আর এই তো আমরা এখন সব লাগেজপত্র নিয়ে বের হয়ে যাচ্ছি। অনেকেই ভাবে প্লেন জার্নিটা অনেকটা আরামের, কিন্তু আসলে এটা একদমই আরামের না, এটা খুবই বোরিং একটা জার্নি। এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন ওদের ট্র্যাডিশনাল মূর্তির ভাস্কর্যগুলা। শুধু এয়ারপোর্ট না, পুরো ইন্দোনেশিয়া জুড়েই হচ্ছে এরকম। পার্সোনালি ইন্দোনেশিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে। শুনেছি ইন্দোনেশিয়া নাকি 80% মুসলিম কান্ট্রি, বাকি 20% রয়েছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ। আর এই তো এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি, এখন আমরা চলে যাব মানি এক্সচেঞ্জ করতে। আর এখন আমরা চলে যাব গ্র্যাব বুক করতে। এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল, আর আমি এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। তারপর হচ্ছে একটা কোকোনাট ওয়াটার নিয়েছিলাম, এটাই এখন খেলাম। আর ওইদিকে আমার হাজবেন্ড হচ্ছে গ্র্যাব বুক করতেছিল। আসলে তখন গ্র্যাব কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। লাকিলি হচ্ছে আমরা একটা ভাইয়াকে পেয়েছি, উনি আমাদেরকে হচ্ছে আমাদের হোটেলে দিয়ে আসবে। সবসময় এয়ারপোর্টের বাইরে থেকে ট্যাক্সি না নিয়ে গ্র্যাব থাকলে গ্র্যাব বুক করবেন, কারণ গ্র্যাব হচ্ছে টাকা কম লাগে। একটু বুঝে বুঝে চললে কিন্তু ট্রাভেল করতে গেলে টাকা পয়সাটা একটু কমই খরচ হয়। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। ইন্দোনেশিয়ার রাতের রাস্তাঘাট এতটা সুন্দর লাগছিল আমার কাছে, আর শুধু রাতে না, দিনের বেলাতেও ভালো লাগবে, কারণ হচ্ছে ইন্দোনেশিয়া খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ওদের ট্র্যাডিশনালটাই অন্যরকম। আর এই তো চলে আসছে আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল সিম্পান ইন। ইন্দোনেশিয়ার প্রত্যেকটা হোটেল এবং বাড়ি ঘরে হচ্ছে কেমন যেন একটা মানে গাছ গাছালা, মানে একটা মানে অন্যরকম একটা ভাইব দেয়। আসলে একটু ভৌতিক ভৌতিক লাগে। আমরা এখানে 2টা রাত থাকবো। আমরা হোটেলে চেক ইন করেছি 2টা বাজে। তখন পর্যন্ত কিন্তু আমরা কিছুই খাইনি। এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে তারপর নিচে যাব খেতে। আর এই দিকে দেখেন, আমি বারান্দা থেকে একটু দেখাচ্ছিলাম, মানে পুরো আশপাশটা কেমন যেন একটা গাছ গাছালা, মানে ওদের সবকিছুতে হচ্ছে গাছের ডেকোরেশনটা থাকে। আমার তো অনেক ভয় ভয় লাগছিল। এরপরে হচ্ছে আমরা নিচে চলে গেলাম ফ্রেশ হয়ে, কারণ কিছু একটা তো খেতে হবে। আশেপাশে যত রেস্টুরেন্ট ছিল সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমরা একটা সুপার শপে ঢুকেছিলাম। এখান থেকে হচ্ছে আমরা 3টা কাপ নুডলস নিয়ে নিয়েছি। 3টা নুডলসে এত পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি, সবগুলা মশলা অ্যাড করেছিলাম। এর করা রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।